ব্যারিস্টার শাহরিয়ার সহ ক্যারেক্টার গুলা, এদেরকে যে আছে না, যে আমরা দেখি যে অনেক সময় আইপিএল এ হচ্ছে পাশে যে মানে দৃষ্টি আকর্ষণের জন্য ড্যান্স করার জন্য কিছু লোকজন রাখে, যে আইপিএল এ দৃষ্টি আকর্ষণের জন্য, মার্কেটিং এর জন্য। তা আমাদের মনে হয় এরকম ড্যান্সার তারা ভাড়া করার জন্য যে মেধাবী ড্যান্সার তারা নিয়ে আসলো কিনা, যে ব্যারিস্টার শাহরিয়ার, তারপরে শাহরিয়ার কবির, তারপরে দেখলাম ব্যারিস্টার আবু হেনা রাজ্জাকি, তারপরে আরো লোকজন আমরা দেখলাম, এই যে মির্জা গালিব, এরা লোক আইনা যে মেধাবীদের সংগঠন প্রমাণ করার যে চেষ্টা। আরে ভাই, এটা প্রমাণ করার কি হইলো? আমরা নিজেরা এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে যারা আছে, ঢাকা ইউনিভার্সিটি, মেডিকেল, বুয়েট, আপনার কৃষি ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, আপনার বিভিন্ন কলেজের মেধাবী শিক্ষার্থীরাই তো করবে। এটাই তো স্বাভাবিক যে মেধাবী শিক্ষার্থীরাই সংগঠন করবে, ছাত্র রাজনীতি করবে, ছাত্র দল করবে, তো খুবই স্বাভাবিক। আর তাদের কেন প্রমাণ করতে হয়? এখন দেখতেছি যে বিদেশে হল ভাড়া করে নিজেদেরকে অতিরিক্ত মেধাবী প্রমাণ করার যে চর্চাটা আমাদের গুপ্ত সাদিক কায়েম ভাইরা করতেছে, এটা আসলে মানে বাংলাদেশের মানুষ এখন আর বোকা নাই। বাংলাদেশের মানুষ যথেষ্ট সচেতন, চালাক। তারা প্রত্যেকটা জিনিস দেখার পরে গুগল লেন্সে যে ফ্যাক্ট চেক করে দেখে যে আসলে জিনিসটা অথেন্টিক নাকি অথেন্টিক না। তো এরা যদি আদর্শ ছাত্রনেতা হইতে চায় তাহলে কেন এই মিথ্যার আশ্রয় নিতে হবে? এজন্যই আমরা বলি যে তাদের আচরণে যে মুনাফিকি চরিত্রটা, এটা তাদের একদম জিনগত, মজ্জাগত। কারণ আপনি দেখেন এটাতে কেন এই মার্কেটিংটা করে লাভটা কি? দেন আপনি এই নীল খেতে আপনি দুর্নীতি করে আপনি ভিপি হইলেন বা যাই হইছেন, আপনি শেষ। বা নিজেকে অতিরিক্ত মেধাবী জাহির করা, যেটা গুপ্ত শিবিরের একটা নেগেটিভ চর্চা। কারণ আমরা নিজেরা কেউ কোনোদিন বলবে যে আমি স্কুলের ফার্স্ট বয় ছিলাম, বারবার বলা, বরঞ্চ এটা বাকি যে ফেল করে তার প্রতি এটা অত্যাচার হয়ে যায় যে জিনিসটা। যে এই জন্যই বিদেশের কান্ট্রিগুলোতে কিন্তু এভাবে পাস ফেলের বিষয়গুলো কিন্তু এভাবে দেখানো হয় না, যেটা আমাদের দেশে যে আপনার খুব চর্চাটা, নেগেটিভ চর্চা, যে ফার্স্ট হইলে আমি নিজেকে জাহির করব, আর যে ফেল করেছে তাকে আন্ডার এস্টিমেট করবো, অপমান করব, এই ধরনের চর্চা। আমার মনে হয় এখানে তারা আছে যে অনেকেই তো গুপ্ত, তারা তো শিবিরে আসলে প্রকাশ্য কমিটি নাই। দেখা গেল ওই ইউনিভার্সিটি যারা দর্শক সাহিত্যে ছিল এরাও হয়তো বা গুপ্ত রাজনীতি করে। আমরা হয়তো বা প্রকাশ্য রাজনীতি করলে একটা মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন যে তুমি কি করো, সে যদি বলে ছাত্রদল করো, ওকে ফাইন, তাহলে সে হলো ছাত্রদলকে আমরা বুঝতে পারলাম। কিন্তু যে গুপ্ত শিবিরকে কোনোদিন বলবে না যে সে কি করে। আর একটা মানুষ যদি তার পরিচয় না দেয় আপনি কিভাবে ধরবেন? আর অডিয়েন্সের যারা আছে এরা বলে হয়তো বা সাধারণ শিক্ষার্থীর লেবাসে তারা গুপ্ত শিবির কিনা। এখন আমার যে ধারণা যে মির্জা গালিব সহ যারা অনেকে দেখলাম আমরা 24-এর গণ অভ্যুত্থানের পরে ক্যারেক্টার গুলা, ব্যারিস্টার শাহরিয়ার সহ ক্যারেক্টার গুলা, এদেরকে যে আছে না, যে আমরা দেখি যে অনেক সময় আইপিএল এ হচ্ছে পাশে যে মানে দৃষ্টি আকর্ষণের জন্য ড্যান্স করার জন্য কিছু লোকজন রাখে, যে আইপিএল এ দৃষ্টি আকর্ষণের জন্য, মার্কেটিং এর জন্য। তা আমাদের মনে হয় এরকম ড্যান্সার তারা ভাড়া করার জন্য যে মেধাবী ড্যান্সার তারা নিয়ে আসলো কিনা, যে ব্যারিস্টার শাহরিয়ার, তারপরে শাহরিয়ার কবির, তারপরে দেখলাম ব্যারিস্টার আবু হেনা রাজ্জাকি, তারপরে আরো লোকজন আমরা দেখলাম, এই যে মির্জা গালিব, এরা লোক আইনা যে মেধাবীদের সংগঠন প্রমাণ করার যে চেষ্টা। আরে ভাই, এটা প্রমাণ করার কি হইলো? আমরা নিজেরা এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে যারা আছে, ঢাকা ইউনিভার্সিটি, মেডিকেল, বুয়েট, আপনার কৃষি ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, আপনার বিভিন্ন কলেজের মেধাবী শিক্ষার্থীরাই তো করবে। এটাই তো স্বাভাবিক যে মেধাবী শিক্ষার্থীরাই সংগঠন করবে, ছাত্র রাজনীতি করবে, ছাত্র দল করবে, তো খুবই স্বাভাবিক। আর তাদের কেন প্রমাণ করতে হয়? সমস্যা হইলো কি, যাদের ভিতরে মাকাল ফল তাদেরই হচ্ছে এগুলো শো অফ করতে হয়। কিন্তু ছাত্র রাজনীতির ফলজ বৃক্ষ হচ্ছে ছাত্রদল, এদের প্রমাণ করা কোনো কিছু নাই। আমাদের প্রত্যেকটা মানুষই যে আসলে মেধাবী এটা আলাদা করে প্রমাণ করার কিছু নাই। কিন্তু গুপ্ত শিবিরে এটা প্রমাণ করতে হয় যে তারা আসলে মেধাবী, আমি মেধাবী, আমাকে সম্মান করো। এটা হলো এই গুপ্ত শিবিরের হলো এই সাইকোলজি। তো সমস্যা হলো কি, যে আমরা তাদের এই সাইকোলজির তীব্র নিন্দা জানাই, যে তাদের এইভাবে প্রমাণ করার দরকার নাই।